হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শীতকাল মানে পিঠাপুলির উৎসব। আজকে আমি মাত্র 3টি উপকরণ দিয়ে এত মজাদার রোল পিঠা না খেলে বুঝতেই পারবেন না। খুব সহজে এই পিঠাটা তৈরি করা যায়। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে এত কথা না বাড়িয়ে আমরা পিঠা বানাতে চলে যাই। প্রথমে 1 কাপ গুড় দিলাম। এর মধ্যে 2 কাপ নারকেল কুড়ানো দিয়েছি। নারকেল কুড়ানো টাটকা ব্যবহার করার চেষ্টা করবেন, যাতে পিঠার স্বাদটা বেশি হয়। গুড়ের পানিটা শুকানো পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। যখন পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসবে, এর মধ্যে 1/2 কাপ সাদা তেল দিয়ে দিব। এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছার উপর, তবে তিলটা দিলে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে রেখে দিব। এরপর একটা কড়াইয়ে 3 কাপ পানি দিব এবং পরিমাণ মতো লবণ দিয়ে পানির সাথে লবণগুলো মিশিয়ে নিব। পানিগুলো যখন সিদ্ধ হয়ে উঠবে, তখন 2 কাপের একটু বেশি চালের আটা দিয়ে দিব। 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব। তারপর ভালোভাবে যখন আটাগুলো পানির সাথে মিক্স হয়ে যাবে, তখন নামিয়ে ফেলব। গরম থাকা অবস্থায় এগুলো মথে ফেলব। ঠান্ডা হয়ে গেলে তখন শক্ত হয়ে যাবে। 10 মিনিটের মতো মথে ডো তৈরি করে নেব। তারপর রুটি তৈরি করে নিয়ে চারপাশে সুন্দর করে কেটে স্কয়ার শেপ করে শীট তৈরি করে নিব। এরপর আগে তৈরি করে রাখা নারকেল আর গুড়ের মিক্সগুলো রুটির উপর দিয়ে দিব। যদি নারকেলগুলো ঠান্ডা হয়ে যায়, তাহলে গরম করে নেবেন। তারপর আস্তে আস্তে রোল তৈরি করে নেব। কাঁচায় সামান্য পানি দিয়ে ভালোভাবে আটকিয়ে দিব। একটি স্টিমারের ডেকচিতে আগে থেকে 4 কাপ পানি দিয়ে গরম হওয়ার জন্য দিয়েছি। তারপর তৈরি করে রাখা রোলগুলো ভাপে দিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর কেটে গরম গরম পরিবেশন করুন মজাদার রোল পিঠা। আশা করি আপনারা এই রেসিপিটি বাসায় তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবাইকে আল্লাহ হাফেজ।